গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বর্তমানে ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে। সবাইকে বলে দেই আগে, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। তোমরা হয়তো সবাই জানো, তো যারা জানো না তাদের জন্য বলছি, আমার ট্রান্সপ্লান্টের 7 মাস সম্পূর্ণ হয়ে গেছে। আমি বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। তো আজকে আমি সারাদিন কী করছি, কী খাওয়া দাওয়া করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো সকালবেলা উঠে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাকে বাইরে চলে আসলাম হাঁটার জন্য। আর গরমের দিন তো আমি সকালবেলা উঠে যাই, মাঝে মধ্যে বাই চান্স হয়ে যায়, লেট হয়ে যায়। নাছাড়া আমি 5:30টার দিকে মোটামুটি উঠে যাই। এখন গরমের দিনে বুঝতে পারছো, গ্রামের দিকে দারুণ লাগে। তো আমাদের বাড়ির সামনে হাঁটাচলা করছি, কারণ বাইরে ওইদিকে ট্রাক্টর চলে, মেন রাস্তার দিকে ট্রাক্টর চলে, বালি কাটছে, সকাল থেকে শুরু হয়ে যায়। তো তার জন্য প্রচণ্ড ধুলাবালি, তার জন্য ওইদিকে আমি যাই না। মানে রাস্তার ধারে বুঝতে পারো প্রচণ্ড ধুলাবালি, কারণ বৃষ্টি টিষ্টি নেই অনেকটা। আর আমাদের রাস্তা তো পুরো ফাঁকাই থাকে। আর সকালবেলা দেখতে পেলে ভাগনা, তো সকালবেলা আমার সাথে উঠে যায় ভাগনা, কী বলবো। ওকে, এখন তো আমি হাঁটাচলা করি, হাঁটাচলা করে তারপরে পরে দেখাচ্ছি সারাদিন আমি কী করছি। এখন 9টা বেজে গেছে, তো খাবার নিয়ে চলে আসছে মা। তো দেখতে পাচ্ছ রুটি করেছে আজকেও। তোমাকে রুটি খাই আমি সকালে, বেশি 2-3টা করে রুটি খাই। দেখতে পাচ্ছ রুটি হটপটে রাখা আছে, রুটি বেড়ে গেছে। তো আর রুটি আর সবজি করেছে, আর সাথে আছে ডিম। তো এটাই খাই সকাল, ডিম তো আমি খাই, 2টা ডিম খাই। আর রাতে দুধ। তো এখন এটা দিয়ে খাওয়া দাওয়া করছি, রুটি সবজি। আর এখন কারণ রাতে ভাত খাই, তো তার জন্য সকালের দিকে রুটি খাই, কারণ অন্য কিছু গরমের মধ্যে খেতেও ইচ্ছে করে না। আদার্স অন্য কিছু ভালো লাগে না, অন্য চিড়ে টিড়ে জিনিস ভালো লাগে না, তার জন্য খাই না। তো রুটি সবজি খাই, 2-3টা রুটি খাই। আর সবজি কিংবা কখনো ডাল থাকে, এটাই খাই। আর তোমার ডিম থাকে 2টা ডিম, কুসুম ছাড়া। এখন কুসুম ছাড়াই খাই আমি এখনও, কারণ শোনা হয়নি কুসুম খাওয়া যাবে কি না। অবশ্য অভ্যাস হয়ে গেছে, এখন তো খেতেও ইচ্ছে করে না। কুসুম ছাড়াই খাই ডিম। আর তোমার গিয়ে রাতে একবেলা দুধ খাই, এটাই। ওকে, এখন খাওয়া দাওয়া করছি, তো পরে দেখা হচ্ছে। তো মা আজকে কী রান্না করে দুপুরে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। ওকে, দেখতে পেলে সকালে রুটি খাওয়া দাওয়া করলাম, রুটি সবজি খেলাম। আর মেডিসিন টেডিসিন তো টাইম ওটা খেতেই হবে, ওটা খেলাম। তারপরে এখন দুপুর হয়ে গেছে, দুপুরবেলা আমি বাইরে বসে আছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম। আর আমাদের বাড়ি গ্রামে তো জানোই তোমরা সবাই, টিনের ঘর, তো প্রচণ্ড গরম থাকে। মানে এতটা গরম বলার মতো না, কিছু করার নেই। বাট আমাদের যেটুকু সামর্থ্য সেইভাবে চলতে হবে। আর অবশ্য অভ্যাস আছে ছোটোবেলা থেকে, তারপরেও এখন একটু অসুবিধা হয়, মানে প্রচণ্ড ঘেমে যাই, দেখতেই পাচ্ছ। তো মা রান্না করছিলো, আমি রান্না করে বারান্দায় বসেছিলাম, কারণ এখানে একটু ঠান্ডা থাকে, টেবিল ফ্যান লাগিয়ে আমি এখানে বসে থাকি বেশিরভাগ টাইম দুপুর টাইমে। তো মা রান্না করছে, সেটাই দেখতে পাচ্ছ। আজকে কী কী রান্না করে, কী কী খাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন চান টান করে চলে আসলাম, দুপুর 2টা পার হয়ে গেছে এখন। তো খাওয়ার জন্য নিয়ে আসলো, খাবার নিয়ে চলে আসছে। তো কী কী রান্না করছে আজকে চলো দেখাই তোমাদেরকে। তো দেখো আজকে কী কী রান্না করছে। আজকে করে তোমার ভেন্ডি ভাজা আছে, তোমার ভেন্ডি ভাজা করেছিল, ভেন্ডি ভাজা। আর তোমার এখানে আছে ডাল আছে, তোমার গিয়ে মুসুরির ডাল করেছে। আর তোমার গিয়ে এখানে তরকারি তোমার গিয়ে কোয়াশ দিয়ে, আর তোমার পটল দিয়ে, হয়তো শিঙ্গি মাছ ছিল, শিঙ্গি মাছ আনা আছে। তো শিঙ্গি মাছ আছে, একটা কেটেছে আজকে, সেটা দেখানো হয়েছে তোমাকে, আমি ঘরে ছিলাম হয়তো তখন কেটে নিয়েছে। তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। কী কী রান্না করেছে আজকে, তোমার গিয়ে ভেন্ডি ভাজা ছিল, দেখতে পাচ্ছ। তো ভেন্ডি ভাজা ছিল, অল্প ভেন্ডি ভাজা নিয়েছি। আর তোমার গিয়ে ডাল আছে, এখানে মুসুরি ডাল ছিল। আর এটা আছে তোমার গিয়ে তরকারি আছে, কোয়াশ দিয়ে তরকারি রান্না করেছে আজকে, আলু দেয়নি আজকে, কোয়াশ আর শিঙ্গি মাছ আছে, শিঙ্গি মাছের তরকারি রান্না করেছে। খাওয়া দাওয়া করছি আমি, দেখতে পাচ্ছ যে কোয়াশের তরকারি, আর কোয়াশের সাথে পটল আছে, হয়তো পটল দিয়েছে। আর তোমার ডাল আছে। আর কারণ তোমার গিয়ে মুগের ডালই খাই বেশিরভাগ সময়, আর মসুর ডালটা খাই আমি মাঝে মধ্যে, খাই রোজ দিন খাই না। খাওয়া যায় এমনি, সব ডালই খাওয়া যায় এমনি মোটামুটি, বলেছে খেতে। তো খাই না তবু, মানে মুসুর ডালটা খাই, মুসুর ডালটা ভালো লাগে। আর তোমার মুগের ডালটাই খাওয়াই বেশি। তো এটাতে খাওয়া দাওয়া করছে। আর শাক দেখতে পেলে, তখন তো শাক আমি তো রোজ দিন খাই না, মাঝে মধ্যে হঠাৎ চলে খাই, তার জন্য। কারণ শাক এখন, কারণ একটা বছর গেলে পরে ঠিক আছে, এখনই সব কিছু খাওয়াটা সবসময় মানে খাওয়াটা ঠিক না। আলু রোজ দিন খাওয়াটা ঠিক না, সেটা খাই না, কারণ বলা যায় না না তোমার কি আলু রোজ দিন খাওয়াটা। এমনি তো পড়াশোনা ঠিকই আছে, তারপরে বেড়ে যেতে পারে, এই হতে পারে, তার জন্য বর্তমানে ঠিক আছে। আবার রিপোর্ট করবো, দেখি রিপোর্ট কী আসে, 2-1 মধ্যে রিপোর্ট করবো আমি, রিপোর্ট করতে হবে, অনেক দিন হয়ে গেলো রিপোর্ট করা হয় না, দেখি। ওকে, তো আজকে দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করছি, এটা দিয়ে খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। জানোই তোমরা, আমার সব কিছুতে তেল মশলা কম থাকে, তার জন্য কালারটাও দেখতে পাচ্ছ, হলুদ টলুদ সব কিছু কম থাকে। আর কম খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আমি আগের থেকে খেতাম, যখন ডায়ালিসিস থেকে করতাম তখন থেকে আমি তেল মশলা কম খেতাম। তো এখন আরও বেশি কম খাই, কারণ 1-2 বছর গেলে তো যত কম খাই তত ভালো আমাদের ক্ষেত্রে, যত আমরা পেশেন্ট আছি। তেল মশলা আমার জন্য এক্সট্রাই রান্না করি, তার জন্য তো কমই খাই। আমার অভ্যাস হয়ে গেছে, কোনো প্রবলেম হয় না, কারণ 6টা মাস 7টা মাস ধরে অভ্যাস হয়ে গেছে না একদম, তো মানে প্রবলেম হয় না সেরকম। তো তার জন্য কম খাওয়াটাই ভালো, সেটা বলো সবাইকে, একটু কম খাওয়াটাই বেটার। তো লবণ টবণ সব কিছু কম, একটু বেশি হলে এখন খেতে ইচ্ছে করে না, মানে ভালো লাগে না ওটা। তো সেটাই, তার জন্য কালারটাও দেখতে পাচ্ছি এরকমই। ওকে, আর আমাদের গ্রামের বাড়ি, সেটা বুঝতেই পারো। তো গ্রামের রান্নাবান্না এরকমই সবার, এরকম স্পেশাল কোনো আইটেম টাইটেম থাকে না, এসব নর্মাল খাবারই থাকে। তো নর্মাল খাবারই খাই আমি, তো সেটাই। ওকে, তো এটা দিয়ে খাওয়া দাওয়া করি এখন, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। বিকাল টাইমে যাবো হয়তো রাস্তা দিয়ে ঘুরতে। ওকে, তোমাদের দেখাবো আবার।
তো দেখতে পেলে দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো শিঙি মাছটা খাওয়াটা সবাইকে বলবো একটু ভালো, কারণ ওটা রোগ বিলাটটা বাড়ে বলে হয়তো শুনেছি, খেতে বলে অনেকে। শিঙি মাছ বা জিওল মাছ অনেকে অনেক নাম বলে, মেন নাম শিঙি মাছই বলে মানে অ্যাকচুয়ালি। তো তারপরে বিকেলের দিক হয়ে গেছে, সন্ধ্যার দিক, দুপুরে একটু শুয়েছিলাম। ঘুমাই তো আমি না, কারণ দুপুরে ঘুমালে আমি রাতে ঘুম ধরতে চাই না, তার জন্য দুপুরে আমি খুবই কম ঘুমাই, বাই চান্স আবার ঘুমিয়ে যাই বাই চান্স। তো দেখতে পেলে তো এখন সন্ধ্যার দিকে মেঘলা মেঘলা আকাশ করে দিয়েছি। বিকেলের দিকে টাইমে ভাবছিলাম হাঁটতে যাব, তো হাঁটতে যাওয়াটা আর হলো না, কারণ টুপ টুপ টিপ টিপ বৃষ্টি পড়ছে হালকা। তো দেখতে পাচ্ছ আবহাওয়াটা দারুণ লাগছে, অবশ্য ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা, হাওয়া বইছিল আর তোমার কি বৃষ্টি হচ্ছিল, তো ভালোই লাগছে। দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আসছে এখন, বাজে কিন্তু মাত্র 5টা, সবাই 5টা বাজে, 5টার সময় তো অনেকটা মানে সূর্যই উঠে থাকে, বাট অনেকটা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো রাস্তা দিকে এমনি আসলাম, তো বা আমার ওখানে কাজ করছিল, তো তো দেখতে পাচ্ছিল অল্প অল্প বৃষ্টি পড়তে পড়তে জোরে বৃষ্টি চলে আসলো, তো তার জন্য চলে আসলাম বাড়িতে। আর রবিবারে কার কার বাড়িতে মানে কার কার দিকে বৃষ্টি হচ্ছিলো, কোথায় কোথায় অবশ্যই কমেন্টে জানাবে। কারণ দেখো আমার এখানে দারুণ বৃষ্টি হচ্ছিলো, ভালো লাগছিলো, এবং ঠান্ডা ঠান্ডা লাগছিলো, কারণ প্রচণ্ড গরম ছিল, তো বুঝতেই পারো। তো গরমে বৃষ্টি হচ্ছিলো, তো এখন বাজে সবাই 5টা, 5:45, 5টা 5:30 মতো। ওকে, তারপর দেখাচ্ছি রাতে কী দিয়ে খাওয়া দাওয়া করছি। বন্ধুরা আজকে রাতে মা রান্না করছে, কীভাবে কত কষ্ট করে রান্না করতে হচ্ছে, কারণ লাইন চলে গেছে আর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ অন্ধকার, তো দেখতে পাচ্ছি না, লাইনও নেই, তো অন্ধকার দেখতে পাচ্ছ। তো আর এমন টাইমে বাড়ির গ্যাসও শেষ হয়ে গেছে, যে গ্যাস ছিল, তো মাটির উনুনেই রান্না করতে হচ্ছে, বাইরে রাখা, তো কিছু করার নেই, দেখো কি কষ্ট করে রান্না করতে হচ্ছে, এইভাবেই জীবন কাটাতে হয়, কি বলবো আর। খেতে বসে গেছি দেখতে পাচ্ছ, তো এখন 9টা পার হয়ে গেছে, কারণ লাইনটা জাস্ট এখনই আসলো, লাইন ছিল না, এত টাইম থেকে ছিল না, সন্ধ্যা থেকে লাইনই ছিল না, তখন লাইভ করছিলাম, তারপর লাইনটা গেলো, তো আর আসছেই না লাইনটা। তো অন্ধকারে মা রান্না করছিল, দেখতে পেলে কীভাবে কষ্ট করে রান্না করছে। তার মধ্যে গ্যাসটা 2-3 দিন হলো শেষ হয়ে গেছে, ভরে ভরে করে ভরা হচ্ছে না, টাকা পয়সা প্রবলেমে। তো এখন দেখতে পাচ্ছ তো মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই রান্না করতে হলো, বাইরে আমাদের উনুন, তো মানে আগুনের উনুন দেখতে পেলে এভাবে রান্না করলো। তো মোটামুটি অল্প কিছু রান্না করছে, বেশি কিছু করেনি। তোমার গিয়ে ভেন্ডি ভাজা করেছিল আর একটা মাছের তরকারি করেছিল, পাড়াপাড়ি করে এটাই করেছে, আর বেশি কিছু করেনি। তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করছি। তো ওকে, এখন খাওয়া দাওয়া করছি, গুড নাইট, দেখা হচ্ছে পরে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি করবে বলো, এরকম গরিব ঘরে জন্ম নিলে এরকমই হয়, বাট লাকি যে এরকম বাবা মা পেয়েছি, সেটাই সত্যি আমি ভাগ্যবান, আমি ভাগ্য করে পেয়েছি এটাই। ওকে।